বৃষ্টি নামক নেয়ামত আল্লাহ দান করার কারণে বলেন আল্লাহকে কয় টাকা দিছেন? টাকা নিছে? পাম্প থেকে যদি পানি উঠাইতে যান কারেন্ট বিল দেওয়া লাগে কি লাগে না? কলের বিল দেওয়া লাগে কি লাগে না? কল কিনো, কারেন্ট বিল, তোমরা কারেন্ট বিল প্রদান করো, সব কিছু দাও, কারেন্ট বিল দাও, প্রদান করো। জিকির করি লা ইলাহা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আমার ছোট ভাই এবং এখানে যে ওয়াজ করতেছেন মাওলানা সাহেব, ছোট ভাইপো, ভাতিজা এবং মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রোজাদারের রহমত, রোজাদারের পুরস্কার আমি নিজ হাতে তাদেরকে দিব। সুতরাং এই আর পূজা কোথায়, রোজা কোথায় বলেন? হিন্দু ধর্মের প্রতি আমাদের সম্মান দেখায়, সব ধর্মের প্রতি আমাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু কোন ধর্মের কোনটার সাথে কোনটার তুলনা চলে না। আবার বলে যে আমরা হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টাইনা তোল। হরে কৃষ্ণ হরে বল আছে, সেটা তারা বলো, আমরা কেন বলবো? আর আমরা বা দাড়ি পাল্লা কেন তোল? সুতরাং আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আমরা যাতে সঠিকভাবে ন্যায় বিচার মাধ্যমে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারি, সেই আহ্বান জানিয়ে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর জান্নাত না দেখে, আমি আল্লাহর জাহান্নাম না দেখে, আমার যেই বান্দাগুলো কোরআনের ময়দানে বসছে, আমার ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহর নবীকেও দেখে নাই। না দেখার প্রতি ঈমান এনে, না দেখার প্রতি বিশ্বাস এনে যারা বসছে, ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কোরআনের ময়দানে বসছে তো বসছে, উঠার আগে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ভাইরা আমার, এজন্য বলেন কোরআনের ময়দানে বসলে ফজিলত আছে না নাই? এখন যারা বাহিরে আছে, বাজার ঘাটের মধ্যে আছে, তারা যদি বয়ানটা কানে যায়, আমি তাদেরকে বলবো, বাবা এই মজলিস, এই ময়দান প্রতিদিন বসবে না, প্রত্যেক দিন যদি এই ময়দান বসতো তাহলে হয়েই যেত, গুনাহ মাফ করা যাইত। কিন্তু হেদায়েতের বাণী, কোরআনের ময়দানের বাণী, কোরআনের মজলিস প্রতিদিন বসবে না, আজকে বসছে কালকে আর হবে না। আমি আপনাদেরকে বলি, এই ময়দানের মধ্যে চলে আসেন, একটা কথা যদি আমল করিয়া, একটা কথা যদি দুনিয়ার মধ্যে আমল করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি আছে। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছেন উদ্দেশ্য দিয়া। কি উদ্দেশ্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
আমি দুনিয়ার মানুষ, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে বানাই নাই। কিন্তু এই মানুষগুলা দুনিয়াতে এসে কত ভাব আর কত অহংকার নিয়ে দুনিয়াতে চলে। আমি আল্লাহ এই মানুষদেরকে কত আদর যত্ন করে বানাইছি, কিন্তু এই মানুষ বানানোর পর এই মানুষগুলা নিজেকে খুবই অহংকারী ভাবে, নিজেকে খুব দেমাগী ভাবে মনে করে যে আমার মতো আর কেউ নাই, আমি সব হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমার কি এমন একটা সময়ের কথা মনে পড়ে না যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না? তোমার মা জানতো না তুমি কি হবা, দুনিয়াতে আসবা কি আসবা না। তোমার বাবাও জানতো না তুমি দুনিয়াতে আসবা কি আসবা না। তোমার কোনো অস্তিত্ববিহীন তুমি ছিলা, তোমার মধ্যে অস্তিত্ববিহীন তুমি একটা মানুষ ছিলা। আমি আল্লাহ তোমাকে বড় আদর কইরা যত্ন কইরা বানাইছি। আমি আল্লাহ মানুষ শুধু এমনে এমনে বানাই নাই। আসমান আমি আল্লাহ 6 দিনে বানাইছি, জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইছি। আসমান, জমিন, চন্দ্র, তরুলতা, সূর্য, পাহাড়, পর্বত আমি আল্লাহ সব 6 দিনে বানাইছি। কিন্তু একমাত্র মানুষ আমি আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে তিল 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 কইরা আমি আল্লাহ এই মানুষ বানাইছি, বড় আদর বড় যত্ন কইরা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতা আমার বান্দার হাত বানাইবা, আমার বান্দার পা বানাইবা, আমার বান্দার চক্ষু, আমার বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব তোমরা বানাও। কিন্তু ফেরেশতা মনে রাখবা আমার বান্দার মুখমণ্ডল তোমরা বানাবা না। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার চক্ষু তোমরা বানাবা না, আমার বান্দার লিসান তোমরা বানাবা না, আমার বান্দার শাফাতাইন 2 ঠোঁট তোমরা বানাবা না, আমার বান্দার কর্ণবহর তোমরা বানাবা না, আমার বান্দার কপাল তোমরা বানাবা না। আমার বান্দার মুখমণ্ডল আমি আল্লাহ নিজে হাতে বানাবো। আমি আল্লাহ শুধু জিহ্বাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাবো, কারণ আমার বান্দাই জিহ্বা দ্বারা আমি আল্লাহর নাম জপবে। আমার বান্দার চক্ষুটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো, কারণ আমার বান্দাই চক্ষু দ্বারা কোরআন পড়বে। আমার বান্দার কপাল আমি আল্লাহ নিজে হাতে বানাবো, কারণ এই কপাল দ্বারা আমার বান্দা সিজদায় লুটে পড়বে। ও ফেরেশতা আমার বান্দার মুখমণ্ডল গুলো আমি আল্লাহ নিজে হাতে বানাবো। খবরদার আমার বড় আদরের বান্দা, আমার বড় যতনের বান্দা, আমি বড় আদর করি আমার বান্দাকে। খুলিকাল ইনসানু দাঈফা, আমার বান্দা বড় দুর্বল। আমি আল্লাহ মানুষ বানিয়েছি বড় আদর কইরা, বড় যত্ন কইরা। এই মানুষ বানানোর সময় ফেরেশতারা বলছিল, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, বندگی করি, আমরা আপনার দাসত্ব করি, সব কিছু আমরা করি। তবে বলেন আল্লাহ এই মানুষ বানানোর কি দরকার? মানুষ বানানোর কি দরকার? বুঝেন কথা, বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন মানুষ বানানোর কি দরকার? ও ফেরেশতা তোমরা আমার আল্লাহর ইবাদত বندگی করো। জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি, এই জিন জাতি হাঙ্গামা টাঙ্গামার মধ্যে দুনিয়ার মধ্যে বিপদ হয়েছিল না? এই জিন জাতি নিজেদেরকে হত্যা করে ফেলতো, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত। কিন্তু আমি আল্লাহ এই মানুষ বানিয়েছি, এই মানুষ দুনিয়ায় কি গুনাহ করবে,
গুনাহের মধ্যে লিপ্ত হবে, সব কিছু গুনাহের মধ্যে লিপ্ত হবে। কিন্তু সব গুনাহ করার পর আমার মানুষগুলা শুধুমাত্র আমি আল্লাহর কাছে এসে নিজের কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন লাগাইবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাদেরকে মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, লজ্জা লাগে। জানেন সুবহানাল্লাহর ফজিলত কি? আল্লাহর নবী বলেন, যেই বান্দা যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করলো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা গাছ তার জন্য তৈরি করে দেয়, যেই গাছটা আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া, যদি ওই গাছের ছায়া অনুযায়ী শুধু দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে, আল্লাহর নবী বলেন ওই দ্রুতগামী ঘোড়া একটানা 500 বছর দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কি দেয় নাই বলেন তো? কি দেয় নাই? আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে? কমতি আছে? আল্লাহর কি খাওয়ানোর অভাব, পরনের অভাব? অভাব তো মানুষের, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহর কোনো কি নাই বলেন? আল্লাহর কোনো অভাব নাই, মানুষের অভাব। মানুষ সব ফকির, কিন্তু আমার আল্লাহ, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমার আল্লাহ ধনী, সর্বকালের শ্রেষ্ঠ ধনী। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার সামান্য থেকে সামান্য একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি তোমাকে দান করেছি। 1 টাকা তোমার কাছ থেকে আমি নেই নাই, নিছে নাকি? আল্লাহ বলেন, বান্দা, তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে বিঘা বিঘা, শত শত বিঘা জমিতে আমি আল্লাহ ধান দান করেছি। আমি আল্লাহ যদি বৃষ্টি নামক নিয়ামত না দিতাম, তোমার জমিনের মধ্যে ধান ফলাইতো না। বলেন তো, বৃষ্টি নামক নিয়ামত আল্লাহ দান করার কারণে বলেন আল্লাহকে কয় টাকা দিছেন? টাকা নিছে? পাম্প থেকে যদি পানি উঠাইতে যান, কারেন্ট বিল দেওয়া লাগে কি লাগে না? কলের বিল দেওয়া লাগে কি লাগে না? কল কিনো, কারেন্ট বিল, তোমরা কারেন্ট বিল প্রদান করো, সব কিছু দাও, কারেন্ট বিল দাও, প্রদান করো।